নমরুদ আজীবন থাকতে পারছে? ওর ক্ষমতা, ওর দাপট, ওর জুলুম, ওর অত্যাচার, ওর শেষ রক্ষা করতে পেরেছে? কথা কন। ফেরাউনের দাপট আর ক্ষমতা বাঁচাতে পেরেছে? এখনো যারা দাপট দেখায়, জুলুমবাজ, এদের ক্ষমতা দাপট এদেরকে বাঁচাতে পারবে না। বাঁচানোর মালিক একজন, চিল্লায় বলো তিনি কে? পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? আমি আল্লাহ সব সময় ধরি না, ধরলে ধরে না, ধরলে আল্লাহ ছাড় দেয়, কিন্তু ছেড়ে দেয়। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহ কি দেয়? ছেড়ে দেয় না। আল্লাহ বলে, নমরুদ এবার তোর শাস্তির পালা, তোরে আমি ফেরেশতা দিয়ে মারবো না, জিন দিয়ে মারবো না, সাইয়েদনা ইব্রাহিম দিয়ে মারবো না, তোরে মারবো আমি ল্যাংড়া মশা দিয়া। সুবহানাল্লাহ পড়েন। আল্লাহর বাহিনী, বাউদা জুনদুম মিন জুনুদুল্লাহ, এই মশাগুলো কিন্তু আল্লাহর সৈনিক। এই বাতাস আল্লাহর সৈনিক। 50 আর 70 কিলোমিটার বেগে যদি একটা বাতাস বয়, সব শেষ হয়ে যাবে, ঠিক কিনা? এই জলোচ্ছ্বাসগুলো আল্লাহর সৈনিক, এই ভূমিকম্প আল্লাহর সৈনিক। ছোট্ট একটা ল্যাংড়া মশা নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকে কামড়াতে শুরু করছে। নমরুদ লাফাইতে শুরু করছে। নমরুদ রে সবাই কয়, নমরুদ তুমি ড্যান্স দাও কেন? কারে ড্যান্স না, মশায় কামড়ায়। মশারও কামড়ানো বাড়াই দিছে। নমরুদ এবার আই এম এ ডিস্কো ড্যান্সার, ডিস্কো ড্যান্সার হয়ে গেছে। খালি লাফায়, খালি ডান্স দেয়। নিজের মাথার মধ্যে নিজে আঘাত করে খুশি মারে, কিন্তু মশা বের হয় না। আমি এই মশা ঢুকছে কার অর্ডারে? এটা যদি বেরোতে হয়, বের হবে কার অর্ডারে? সে মাথার মধ্যে কিল মারে, খুশি মারে, নিজের নিজে আহত করে ফেলে, মাগার মাথা থেকে মশা বের হয়। নাকের ভিতর দিয়ে মশা ঢুকে কামড়ানো, এটা কি চারটেখানি কথা? শীতকালে যখন কাঁথা গায়ে দিয়ে শুয়ে থাকে, মশা যখন পন 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 করে কানের সামনে, খারাপ লাগে না? আবার কাঁথা টাথা সরিয়ে আবার শুয়ে, আবার পন 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 পন। তো কানের সামনে পন পন করলে যদি আপনার এত কষ্ট লাগে, নমরুদের নাকের ভিতরে দিয়ে ঢুকছে, মস্তিষ্কে কামড়াচ্ছে, ওর কেমন লাগে? নমরুদ আর পারে না, অসহ্য। নিজের নিজে মারতে মারতে হাত পা কপাল সব লাল করে ফেলছে। অবশেষে আশেপাশে চাকর বাকর খাদেম খুদ্দাম যারা আছে সবাই বললো, আমি আর পারিনি, এবার তোরা মার, তোরা মার। সবাই কয়ে, নমরুদ আজীবন নাম করে মারছো, এবার পাইছি খেলা, এবার ইচ্ছা মতো তোরে পিড়াম। এবার সবগুলো আমি নমরুদ মারা শুরু। মারতে মারতে বেহুশ মাগার মশা বের হয়। এই মশা ঢুকেছে কার অর্ডার? বের হবে কার অর্ডারে? তারপরও বের হয় না। নমরুদকে এবার আমার জুতা মার। কি মার? এখন আমরা পরি প্লাস্টিকের জুতা, চামড়ার জুতা, তখন পড়তো খরমের জুতা, কাঠের জুতা। খরমের জুতা, চামড়ার জুতা। খরমের জুতা বানায় কি দিয়া? কথা কম ছিলেন। এবার ক্যামেরা জুতা মার। সবাই এবার কাঠের জুতা লইছে। ইচ্ছা মতো পিটানো শুরু। পিটাইতে পিটাইতে ওর মাথা ফাটিয়ে রক্তাক্ত করে শেষ। নমরুদের খেলা শেষ। নমরুদের খেলা যখন শেষ, আল্লাহর সৈনিক ওই ল্যাংড়া মশা নাক থেকে বের হয়ে শূন্যে উড়াল দিয়েছে। চিল্লায় পড়েন আল্লাহু আকবার। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না, কেউ হবে চিরকাল রয় না। পৃথিবীতে কেউ তো স্থায়ী হয় না, হোক না সে ফেরাউন কি বা নমরুদ, কেউ হবে চিরদিন রয় না। চিল্লায় বলেন ঠিক কিনা? এজন্য আল্লাহ ডেকে বলে, গোলাম ইব্রাহিমের জীবনেতে তোমাদের জন্য শিক্ষা আছে, শিক্ষা আছে ইব্রাহিমের জীবনের জন্য, তোমাদের জন্য মডেল, তোমাদের জন্য মডেল আছে। অনেক নারীরা এসেছে, আমার মায়েরা বোনেরা বাড়িতে সাইয়েদাতুনা হাজার, যাকে আমরা বলি বিবি হাজারা, ওনার জীবনী পড়বেন। ভাইয়েরা যারা এসেছেন, সাইয়েদানা ইব্রাহিমের জীবনী পড়বেন। এই জীবনীগুলো থেকে আলো নেওয়ার দরকার আছে না নাই? আপনার জীবনটাকে আলোকিত করে দিবে কে? আজকের এই মাহফিল থেকে কি আমরা ওয়াদা করতে পারি না আমরা সাইয়েদানা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত পুরোটা পড়বো, আর যা শিখলাম নিজের জীবনে কাজে লাগাবো? রাজি আছি না নাই? আমাদের মডেল হচ্ছে নবীরা। চিল্লায় বলেন আমাদের মডেল কারা? এই নবীদের জীবনী মানলে আমরা আলোকিত মানুষ হতে পারবো। এই নবীদেরকে
আচরণ করে, এরা টেন্ডারবাজি করে না, চাঁদাবাজি করে না, মাস্তানি করে না, দুর্নীতি করে না। এরা 14ই ফেব্রুয়ারিতে মেয়েদেরকে নিয়ে নাচানাচি করে না। এরা দেশপ্রেমিক হয়, এরা আল্লাহওয়ালা হয়, এরা ইসলামের পক্ষের শক্তি। চিল্লায় বলেন ঠিক কিনা? আল্লাহ আমাদের সবাইকে তুমি বোঝার তৌফিক দান করো। অনেক নারী বোনেরা এসেছেন, নারীদের জন্য এক বাক্যে একটা নসিহত করে শেষ করে দিই। এক বাক্যে একটা নসিহত। আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, বিষ্ণু বলেছেন যে নারীরা মাত্র 4টা কাজ করবে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের 8টা দরজা খুলে দেবে। এক নম্বর হচ্ছে আল মারআতু ইযা সাল্লাত খামসাহা, যে নারী 5 ওয়াক্ত সালাত পড়বে, ওয়া সামাত শাহরাহা, রমাদানের রোজা রাখবে, আতাআত বা'লাহা, স্বামীর আনুগত্য করবে, ওয়া হাফিজাত ফুরুজাহা, নিজের লজ্জাস্থানের হেফাজত করবে, ফালতাদখুল মিন আইয়ি আবওয়াবিল জান্নাতি শাআত, তারা আল্লাহর জান্নাতের 8টা দরজার যেটা দিয়ে মন চায় ঢুকবে, কোনো বাধা নাই। এগুলো মানার দরকার আছে না নাই? আল্লাহ আমাদের ফ্যামিলিগুলোরে সাইয়েদনা ইব্রাহিমের ফ্যামিলির মতো জান্নাতের ফ্যামিলি বানায়। আর লা ইউসাল্লিমান্না আহাদুকুম হাত্তা ইয়াতাআওয়াদা আন আরবা, কেউ যেন নামাজে 4টা জিনিস থেকে আল্লাহর কাছে পানাহ না চায়, সালাম না ফিরায়। প্রত্যেকে যেন সালাম ফিরানোর আগে পড়ে আল্লাহুম্মা ইন্না নাউযু বিকা মিন আযাবিল কবর ওয়া নাউযু বিকা মিন আযাবি জাহান্নাম ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাহইয়া ওয়াল মামাত ওয়া নাউযু বিকা মিন ফিতনাতিল মাসিহিদ দাজ্জাল। আল্লাহ, আমি কবরের আযাব থেকে পানাহ চাই, আমি জাহান্নামের আযাব থেকে পানাহ চাই, আমি জীবন মৃত্যুর ফিতনা থেকে আপনার কাছে পানাহ চাই, আমি দাজ্জালের ফিতনা থেকে আপনার কাছে বাঁচতে চাই। প্রত্যেক সালাতে সালাম ফেরানোর আগে সুযোগ থাকলে এই দোয়াটা পড়ার দরকার আছে না নাই? আমরা শুধু দোয়ায়ে মাসুরা করে শেষ করে দেই না, সুযোগ থাকলে এটাও দোয়ায়ে মাসুরা, এটাও খুব ভালো দোয়া, মাসনুন দোয়া। আল্লাহুম্মা ইন্নী, পড়েন আল্লাহুম্মা ইন্নী যালামতু নাফসি, আল্লাহ অনেক জুলুম করেছি, যুলমান কাসীরা, অনেক পাপ, কত যে পাপ করছি আমি জানি আর আমার আল্লাহ জানে, গোটা বিশ্বের কেউ জানে না, কিন্তু আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই? কথা বলেন। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায়। পৃথিবী না জানুক আমি তো জানি, আমি কি পাপ করেছি, হায়। আমার পাপের করলে বিচার, বাঁচার আমার নাই উপায়। দয়াময় প্রভু মাফ করো আমায়, মাফ করো আমায়। পড়েন আমিন। পৃথিবী না জানলো আমার পাপের হিসাব আমার কাছে আছে না নাই? আমরা পাপ করলে মাফ করে কে? আল্লাহ বলে শয়তানের কাজ হচ্ছে ওয়াসওয়াসা দেওয়া, তোদের কাজ হচ্ছে ওই ওয়াসওয়াসায় করে পাপ করা, আমার কাজ খালি মাফ করা। শয়তান আল্লাহকে চ্যালেঞ্জ দিয়ে বলল, আল্লাহ তুমি আমার জাহান্নামী বানালা, তোমার সবগুলা বান্দারে জাহান্নামে আমি নিয়ে একটারও জান্নাতে দিতে পারবো না। আমি আপনার চ্যালেঞ্জ দিলাম আল্লাহ, আপনি জান্নাতে দিতে পারবেন না। লা আকুদান্না লাহুম সিরাতাল মুস্তাকিম, আমি সিরাতাল মুস্তাকিমের পথে বসে থাকি। আমরা তাফসীর মাহফিলে যেতে চাইবে ওয়াসওয়াসা দিয়ে গানের কনসার্টে যাই, আমি ডান দিক থেকে ধোঁকা দেব, বাম দিক থেকে, সামনে থেকে, পেছন থেকে। ওয়ালা তাজিদু আকসারাহুম শাকিরিন, আমি একটারও জান্নাতে ঢুকতে পারবো না। আল্লাহ বললেন তুই আমার চ্যালেঞ্জ দিলি, আমিও তোর চ্যালেঞ্জ দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহ বলেন ওয়া ইজ্জাতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমার ইজ্জতের কসম, আমার জালালিয়াতের কসম, আমার ক্ষমতা, আমার দাপটের কসম, লা আগফিরান্না লাহুম মা দামু ইস্তাগফিরুনি, আমি আমার বান্দাদেরকে ততক্ষণ পর্যন্ত ক্ষমা করতে থাকবো যতক্ষণ পর্যন্ত তারা ইস্তেগফার করবে। আজীবন পাপ করে, অন্যায় করে একবার চোখের পানি ছেড়ে আমার কাছে ক্ষমা চাইবে, আমি সব গুনাহ মাফ করে দেব। তুই কি করবি? আমি ক্ষমা করে দেব, তুই কি করবি? আল্লাহু আকবার। তিনি দয়ার সাগর, তিনি মায়ার সাগর, তার দয়া মায়ার শেষ নাই। তিনি বলেন আনা গাফিরুয যাম কাবিলিত তাওব, আমার কাজ হচ্ছে খালি গুনাহ মাফ করার, তওবা কবুল করা। বিশ্বনবী বলেন আল্লাহি লা আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি ফিল ইয়াউমি আকসার মিন 70 মাররা, আমি প্রতিদিন, বিশ্বনবী বলেন আমি প্রতিদিন আল্লাহর কাছে 70 বারেরও বেশি তওবা এবং ইস্তেগফার করি। কতবারের বেশি? আমরা পড়ি কয়বার? যে নবীর কোনো গুনাহই নাই,
জমাইতে হবে, আবার অনেক জায়গায় বলে আপনার কাঁপাইতে হবে, আবার অনেক জায়গায় বলে হুজুর মাহফিলটা কিন্তু শেষ পর্যন্ত আপনারা ধরে রাখতে হবে। আছে না নাই? জমাইতে হবে, কাঁপাইতে হবে, ধরে রাখতে হবে। তো আমরা কোথাও জমাই, কোথাও কাঁপাই, কোথাও ধরে রাখি, কামের কাম কিচ্ছু হয় না। তো এই যে এত রাত পর্যন্ত আমরা বসছি, আসেন আমরা নিয়তটাকে খালিস করি। আমরা কোরআন থেকে শুনি, কোরআন থেকে শুনে বাড়িতে কিছু নিয়ে যাবো, তথ্য উপাত্ত ইনফরমেশন, যেটা আমার জীবনের জন্য কাজে লাগবে। কথা বলেন, সবাই একমত? সবাই রাজি? আল্লাহ তুমি তৌফিক দাও। আরো জোরে পড়ি আমিন। চরকুলিয়া যুব সমাজের উদ্যোগে বীর মুক্তিযোদ্ধাদের পরিচালনায় মাশাআল্লাহ 12তম ঐতিহাসিক তাফসীর কোরআন স্থান ঐতিহাসিক চরকুলিয়া লায়লা আজাদ কলেজ ময়দান মোল্লাহাট বাগেরহাটে এই প্রথম আসছি আমি, এর আগে আসিনি। প্রধান অতিথি জননেতা জনাব শেখ হেলাল উদ্দিন, মাননীয় সংসদ সদস্য বাগেরহাট 1। বিশেষ অতিথি জনাব শাহিনুল আলম সানামিয়া, বীর মুক্তিযোদ্ধা কমান্ডার। প্রোগ্রামের সভাপতি হচ্ছেন জনাব ফজলুল মাওলানা ইয়ার আলী সাহেব মুহতামিম, চরকুলিয়া টাকিয়ারপুর রাজনগর কবরস্থান মোল্লাহাট বাগেরহাট। এরপর উপস্থিত আছেন সেলিম রাজা ভাই, ভাইস চেয়ারম্যান প্রার্থী। উপস্থিত আছেন আমাদের যশোরের মুক্তিযোদ্ধা ডিগ্রি কলেজের প্রফেসর জাহাঙ্গীর সাহেব, আমাদের সোহাগ ভাই। অনেক পিঠা টিঠা খাওয়ালেন আজকে বাগেরহাটের, অনেক ঐতিহ্যবাহী খাবার দাবার আজকে খেলাম আলহামদুলিল্লাহ। তো আসেন আমরা সরাসরি কথা শুনি কোরআন থেকে। তার আগে আমরা 3টা তাকবীর দেব। আল্লাহ বলেন রব্বাকা ফাকাব্বির, গ্লোরিফাই দ্য নেম অফ ইওর লর্ড, তোমার রবের নামের বড়ত্বের ঘোষণা দাও। আমরা ভাগাভাগি করে দেব। প্রথম তাকবীর দেব যারা বিবাহিত আছে তারা, দ্বিতীয় তাকবীর দেব যারা অবিবাহিত আছে তারা, তৃতীয় তাকবীর সবাই মিলে দেব ইনশাআল্লাহ। পড়ে রাজি আছেন? কষ্ট হচ্ছে না তো? এটার উদ্দেশ্য হচ্ছে একটু আপনাদেরকে চাঙ্গা করে তোলা, একটু চাঙ্গা হয়ে উঠবেন তাকবীর দিয়ে। এখন আমরা বিবাহিত কারা কারা আসছেন দেখি হাত তুলে। করে আলো, সব দেখি বিবাহিত, হাত নামান। অবিবাহিত কারা কারা আসছে দেখি, এক হাত করে তোলো। এরা একটু কম, দেখি কি অবস্থা, কাদের পারফরমেন্স কেমন হয় দেখি। আমি লিল্লাহি তাকবীর বললে শুরুতে বিবাহিতরা পড়বেন আল্লাহু আকবার। শুরুতে বিবাহিতরা রেডি হয়েছেন? পারা যাবে? শুরুতে শুধু বিবাহিতরা তাকবীর পড়েন, লিল্লাহি তাকবীর। মাশাআল্লাহ। এবার অবিবাহিতরা রেডি? হ্যাঁ, বিবাহিতদের হারানো যাবে তো? এবার তোমরা পড়ো তো লিল্লাহি তাকবীর। সমান সমান হয়েছে। এবার সবাই মিলে 3টা পড়ি, পড়েন লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর, লিল্লাহি তাকবীর। আল্লাহ তাকবীরগুলোকে কবুল করুন, এই তাকবীরগুলোরে আমাদের নাজাতের ওসিলা করুন। আমরা আমাদের খুতবার শুরুতে আজকে সূরাতুল বাকারার 124 নম্বর আয়াত তেলাওয়াত করেছি। 124 নম্বর আয়াত তেলাওয়াতে আমরা সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে ঘটে যাওয়া কিছু বিষয় থেকে আমাদের জন্য কি শিক্ষা, লেসন আছে, রিমাইন্ডার এন্ড মেসেজ আছে, এগুলো জানার চেষ্টা করব। এই চমৎকার রচনা সবাই শুনতে রাজি আছেন তো? শেষ পর্যন্ত থাকবেন নাকি ওঠা বসা? হ্যাঁ, কেউ উঠবেন না তো? বিশৃঙ্খলা করবেন না তো? কথা দিলেন? এই আয়াতে আল্লাহ বলছেন, আমি আমার খালিল ইব্রাহিমকে অনেক পরীক্ষা করেছিলাম জীবনে। তার পুরো জীবনটা ছিল পরীক্ষাময় জীবন, আর এই প্রতিটা পরীক্ষায় আমার খালিল ইব্রাহিম সফলতার সাথে উত্তীর্ণ হয়েছে। একটাতেও সে ফেল করেনি, সবগুলাতে পাস। চিল্লায় বলেন সবগুলাতে। শুধু সিম্পল পাস না, গোল্ডেন এ প্লাস, গোল্ডেন জিপিএ 5, ফার্স্ট ক্লাস ফার্স্ট, গ্লোবাল অ্যাওয়ার্ড পেয়েছে। গ্লোবাল অ্যাওয়ার্ড, অ্যাওয়ার্ডটা দিয়েছে কে? আমরা জানার চেষ্টা করব কি অ্যাওয়ার্ড পেলেন তিনি আল্লাহর কাছে, কি তার এত মহিমা, কি তার জীবনী, বায়োগ্রাফি এন্ড লাইফ স্কেচিং অফ প্রফেট আব্রাহাম। সাইয়েদনা ইব্রাহিম আলাইহিস সালামের জীবনে কি ঘটে গেল এই কোরআনের ভিতরে আছে না নাই? রব্বুল আলামিন বলেন, ওয়া ইয বিতালা
যখন আমি আমার ইব্রাহিমকে অনেক